দেখো, আমার তো টাকা পয়সা দামি বাড়ি গাড়ি এগুলা নাই, কিন্তু আমার মধ্যে ভালোবাসা আছে। তুমি যদি একবার আমার সাথে রিলেশন করো, আমি তোমার ভালোবাসা দিয়ে সারা জীবন আগলায় রাখবো। আর আমাদের যদি বিয়ে হয়, আমাদের সংসারে সবকিছুর অভাব হলেও ভালোবাসার অভাব কোনোদিন হবে না, কারণ আমি তোমার প্রতি লয়াল। আর তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো। এই বিশ্বাস আর ভালোবাসা তুমি আমার প্রতি রাখতে পারো। রাখ তোর বিশ্বাস আর ভালোবাসা। বিশ্বাস আর ভালোবাসা দিয়া জীবন চলে না, জীবন চলতে লাগে টাকা পয়সা। আর তুমি যদি আমারে ভালোবাসো, তাহলে ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না। তোমারে সোনা দিয়ে মোড়ায় রাখুন। আর তোমার আশেপাশে 20-25টা কেয়ারটেকার সবসময় তোমার সেবায় নিয়োজিত থাকবো। তুমি আমার সাথে প্রেম করো। দেখছো তোমরা আমি কত লাকি। আমি যদি তোমার সাথে রিলেশন করি তাহলে আমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব হবে না। আর যদি তোমার সাথে রিলেশন করি তাহলে তোমার ভালোবাসারই অভাব হবে না। আর বর্তমান মেয়েরা চাই কি? তোমার মতো লয়াল পারসনই তো। তোমার মতো ছেলে পাওয়া বর্তমান যুগে ইম্পসিবল। তোমার এই ভালোবাসার প্রতি আমার মন থেকে সেলুট সেলুট সেলুট। দাঁড়াও, তোমার তো আমি বলেই নাই, আমি 2 দিন আগে বিএমপিতে যোগদান দিচ্ছি। কি বলো বাবু, তুমি বিএনপিতে যোগ দিচ্ছ? এটা আমাকে আগে বলবা না? আচ্ছা বাবু, তুমি কোন কোন এলাকা থেকে চাঁদা উঠো? এখন আমরা চাঁদা উঠাই না। কারেন্ট বিল আর গ্যাস বিলের সাথে অটোমেটিকলি চাঁদা পকেটে এসে পড়ে। কিন্তু কিভাবে? তোমার আমি বুঝাই। আগে যদি কারেন্ট বিল আসতো 1000 টাকা, সেখানে এখন লাগে 2000 টাকা। আবার কারেন্ট তো দিনে 4-5 বার থাকেই না। আর গ্যাস গ্যাস আগে কত দিয়ে কিনতা? 1500 টাকা। এখন মিনিমাম 3000 টাকা লাগে। এখন আমরা ডাইরেক্ট খাই না, এখন আমরা ঘুরে খাই। বাবু কি খাবা দেখো? আমি এই পর্যন্ত একটা আরে কি হয়েছে? বসো, খুঁজিতেছো? যাবো না তো কি করব? তোমার সাথে ব্রেকআপ, আমি রিলেশন করব না। আরে রিলেশন রাখবো মানে বসো, কি হয়েছে বলবা তো? তুমি আমার কোনো কথাই শোনো না, তোমাকে যেটা বলি তুমি সবসময় উল্টাটা করো। আরে কথা শুনি না মানে? আচ্ছা জান, এই যে সরি, আমি কানে ধরলাম। এখন থেকে তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো। তোমার কোনো কথা নড়চড় হবে না। তুমি যদি বলো আমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব না, তুমি যদি বলো ফেসবুকে আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না, আমি রাতে তাড়াতাড়ি বাসায় ফিরবো। আর কোনো মেয়ের সাথে কথা কি, আমি লাগলে সব মেরে ব্লক দিয়ে রাখবো। তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো। তুমি তাও ব্রেকআপ করো না। তোমার এত কিছু করা লাগবে না, তুমি শুধু সিগারেটটা খাওয়া ছেড়ে দাও। কি? সিগারেট খাওয়া ছেড়ে দিন? ঠিক আছে, ছেড়ে দিলাম। দেখছো কি একটা অবস্থা? পুরুষ মানুষকে কয় সিগারেট খাওয়া ছেড়ে দিতে, আরে সব ছেড়ে দিল তো সিগারেট খাওয়া ছাড়ুন না। না আসলে ছেলে মানুষ কখনো বিড়ি ছাড়তে পারে নাকি? হ্যাঁ সেটাই তো, এই যে তুমি বুঝছো, এখন মনে হয় তোমার লাগে কিছু একটা হইতে পারে। কি বেবি, আমার দিয়ে কি শখ খেয়ে গেলা? হ্যাঁ, শখ তো খাইছি। এত সুন্দর গেট আপ, এই বাইক, এগুলা কি ভাড়া করে আনছো? এগুলা ভাড়া না, এগুলা সব আমার। আর এরকম 4-5টা বাইক, 8-10টা গাড়ি আমার পাপার আছে। কিভাবে? তোমার পাপা না রিক্সা চালায়? আমার বাবা রিক্সা চালায় না, আমার বাবা হচ্ছে বিএমপির নেতা। আর আমাদের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলার কোনো কিছুর অভাব নেই। তুমি তাহলে এতদিন আমার সাথে ফকিনের মতো ঘুরছো কেন? তোমার নিয়ে বের হইলে তো রেস্টুরেন্টের বিল, তোমার জামা কাপড়, তোমার চুল টাকার খরচ, তোমার সবকিছুর খরচ দেখে আমি দিতাম।